হ্যালো এভরিওয়ান, দেখো আমরা আগের দিন যেই অ্যাডভান্সের একটা নিউমেরিক্যাল করেছি ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে, ঠিক আছে। আজকে দেখো আরও একটা অঙ্ক করব। এটা একটা অন অফ দ্য টাফ অঙ্ক, ঠিক আছে। তাহলে অঙ্কটা দেখো দেওয়া আছে, কোয়েশ্চেনটা দেওয়া আছে, দেখো বোর্ডে দেওয়া আছে। কি বলেছে কোশ্চেনটা বলেছে যে an electric dipole is formed by the two charge, okay, plus q and minus q at 0,2 and হচ্ছে 0,-2 দেওয়া আছে। তারপরে কি বলেছে, তাহলে এই ডাইপোলের এই পজিশনের জন্য পি পয়েন্টে তার ভ্যালু কত, কোঅর্ডিনেট কত যাচ্ছে 100,100। তার পোটেনশিয়াল বলেছে ভি নট বলে দিয়েছে। এবার কি বলেছে, দেখো চার্জকে কি করা হয়েছে, চার্জকে প্লাস কিউ চার্জকে 1,-1,2 এবং মাইনাস কিউ চার্জকে 1,-2 নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। তার ফলে ডাইপোলটা মানে পি পয়েন্টে যে পোটেনশিয়াল হবে তার ভ্যালু হচ্ছে ভি ড্যাশ, তাই তো। তাহলে এই ভি ড্যাশের ভ্যালু কত হবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে। ভালো কোশ্চেন। তাহলে দেখো আমি কোশ্চেনটা ড্র করছি। দেখো তাহলে কোশ্চেন অনুযায়ী তাহলে এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, কোঅর্ডিনেট কত 0,2, এখানে কোঅর্ডিনেট কত 0,-2। তাহলে এটা হচ্ছে একটা ডাইপোল। দেখো একটা মাইনাস কিউ, একটা কি প্লাস কিউ, যদি একটা ডিস্টেন্সে থাকে তাহলে কি তৈরি করে, তা দে উইল ফর্ম অ্যান ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল। তাহলে দিস ইজ দ্য ডাইপোল মোমেন্ট পেয়ে যাবো। আর এই ডাইপোলের জন্য দেখো এই পয়েন্টে ধরো ডিস্টেন্স হচ্ছে আর, ঠিক আছে। ডিস্টেন্স কত আর, কত অ্যাঙ্গেল করেছে থিটা করেছে। তাহলে পি পয়েন্টে আমরা পোটেনশিয়াল বার করতে পারবো। কিভাবে বার করবো, তো আমরা জানি ধরো এটা একটা যদি ডাইপোল থাকে, তো এটা একটা ডাইপোল, ঠিক আছে। তাহলে এই ডাইপোলে ধরো এটা প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ, তাই তো। যে কোনো অ্যাঙ্গেলে তাহলে যে কোনো পজিশনে, তাহলে এই পজিশন ধরো আর, ঠিক আছে, এই পয়েন্টে অ্যাঙ্গেল ধরো থিটা। তাহলে পি পয়েন্টে আমরা এই ডাইপোলের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল কত জানি, ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে ভি ইজ ইকুয়াল টু কত জানি, ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে কে ইন্টু পি ডট আর ক্যাপ বাই আর স্কোয়ার, এটা আমরা জানি, তাই তো। তাহলে এটা আমরা বলতে পারি। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল, তাই তো, দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু দ্য ডাইপোল, তাই তো, ডিউ টু দ্য ডাইপোল at point P at a distance r is কত, ধরো ভি নট। ফর্মুলা কি আছে, ফর্মুলা হচ্ছে 1/4πε0, তাই তো, পি ভেক্টর ডট আর ক্যাপ বাই আর স্কোয়ার, এটা ফর্মুলা। এটাকে আমরা কি লিখতে পারি, 1/4πε0 পি ইন্টু কস থিটা বাই কত, বাই হচ্ছে আর স্কোয়ার, এইটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এবার দেখো এবার কি বলেছে, আচ্ছা তার আগে বলে দিই পি মানে কি ডাইপোল মোমেন্ট। তাহলে ডাইপোল মোমেন্টের ফর্মুলা কি, তাহলে ডাইপোল মোমেন্ট পি ইজ ইকুয়াল টু আমরা জানি কি, চার্জ মানে কিউ ইনটু এই ডিস্টেন্স কত, এইটুকু 2, এইটুকু 2, তাহলে টোটালটা কত হলো 4 হলো। তাহলে 4 কিউ পেয়ে গেলাম। তাহলে 4 কিউ এখানে বসিয়ে দাও। আচ্ছা অ্যাঙ্গেল কত করেছে, অ্যাঙ্গেল তো থিটা 45 ডিগ্রি, তাহলে এখানে বসিয়ে দেবো, তাই তো। তাহলে এখন বর্তমানে ডাইপোল কত হলো, ভি সমান হচ্ছে, ভি নট হচ্ছে 1/4πε0। তাহলে পি মানে হচ্ছে 4 ইন্টু কিউ, ওকে, ইন্টু কস 45 ডিগ্রি, এটা পেয়েছি। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এটা মানে কে, তাই তো। তাহলে এই 1/4πε মানে কত কে, তাহলে কে ইন্টু 4 কিউ কস 45 হলো কত 1/√2 বাই কত আছে, বাই আছে আর স্কোয়ার, ঠিক আছে। এটা এক নম্বর ইকুয়েশন দিলাম, ঠিক আছে। এবার কি বলেছে, এবার কোশ্চেন বলেছে যে এই যে চার্জগুলো এইখানে চলে এসেছে, মানে -1,2 আর কত এসেছে, এটা 1,-2 এসেছে। তাহলে তখন নিউ ডাইপোল কত হবে, দেখো ছবি দেখো আবার। তাহলে এখন বর্তমান পজিশন হচ্ছে এই জায়গাটায়, দেখো এই যে পজিশন হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে, এই পজিশনে। তাহলে আগে অ্যাঙ্গেল কত ছিল, আগে অ্যাঙ্গেল ছিল 45, ধরলাম দিস অ্যাঙ্গেল ইজ থিটা। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত হলো, টোটাল অ্যাঙ্গেলটা পেলাম কত 45 ডিগ্রি প্লাস থিটা, এটা আমরা বলতে পারি, ওকে। দেখো এই পজিশন কত, এই পজিশন ধরো এটা 2, টোটালটা 2, আর এইটুকু কত -1, তাহলে এইখানে হচ্ছে
আমি একটা হিসাব করতে পারবো। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, থিটা হবে, ঠিক আছে, থিটা হবে। তার নাম দিলাম ধরো এটা এ, এটা হচ্ছে বি, এটা ধরো ও পয়েন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে নিউ ডাইপোল মোমেন্ট কত হবে, তার নিউ ডাইপোল মোমেন্ট নাও the new potential, হ্যাঁ, নিউ পোটেনশিয়াল, তাহলে নিউ পোটেনশিয়াল লেট ভি ড্যাশ, ফর্মুলা কি একই ফর্মুলা, তাহলে 1/4πε0, তাই তো। এখন ধরলাম পি ড্যাশ ধরলাম, তাহলে বলো তো এই ভ্যালুটুকু কত হবে, ফর্মুলা কি একই ফর্মুলা, যে ডাইপোল মোমেন্ট কি পি ইন্টু কস অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল দেখো এখন থিটা প্লাস 45 ডিগ্রি, এখানে কত লিখবো, এই জায়গায় লিখবো 45 ডিগ্রি প্লাস থিটা বাই কত, বাই হচ্ছে আর স্কয়ার, এটা ধরলাম পি ড্যাশ ধরলাম, ওকে। আচ্ছা এবার দেখো চেক করি এখান থেকে, তাহলে ভি ড্যাশ সমান পাচ্ছি, এটাকে আমি কে লিখলাম, তাহলে কে ইন্টু পি বলতে কত, পি ড্যাশ বলতে কত, দেখো পি ড্যাশ বলতে দেখো এইটা হচ্ছে 2, তাই তো, টোটালটা 2, এইটুকু 1, তাহলে এইটা হচ্ছে বেস, এটা কি, এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনাস, তাহলে এই ভ্যালুটা কত হবে, দেখো এই ছবি থেকে দেখো ভালো করে, এই ছবি থেকে, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে এই টোটালটা কত হবে √1, তাহলে √1 কি হবে 2² + 1², তাহলে কত হলো √5 পেলাম, তাহলে এইটুকু √5, এইটুকু √5, টোটালটা কত পেলাম, টোটালটা পেলাম 2√5, ওকে, ডিসটেন্স। তাহলে ডাইপোল মোমেন্টের ফর্মুলা কি, চার্জ ইন্টু ডিসটেন্স, চার্জ যে কোনো একটা চার্জ প্লাস করে ধরলাম, ডিসটেন্স কত 2√5, তাহলে আমি এখানে পি ড্যাশে কত বসাবো, তাহলে 2√5 ইন্টু চার্জ কিউ, রাইট, ইন্টু কত কস, এই যে 45 ডিগ্রি, এইটাকে cos 45 প্লাস থিটা কি একটা ফর্মুলা, sin a প্লাস b cos a প্লাস b ফর্মুলা কি, তাই এটাকে বসাবো কি cos 45 ডিগ্রি, তাই তো, ইন্টু কত cos থিটা, মাইনাস কত হবে, মাইনাস দেখো sin 45 ডিগ্রি ইন্টু কত sin ইন্টু থিটা, এটা 2 নম্বর ইকুয়েশন। এবার কি করব, এই 2 নম্বর ইকুয়েশন এবং কি 1 নম্বর ইকুয়েশন কি করব আমরা ডিভাইড করব, দেখো এখানে ডিসটেন্স কিন্তু আরই রয়েছে, এই আগে যে ডিসটেন্স কত ছিল আর ছিল, এখন এই ডিসটেন্স কত রয়েছে এখান থেকে আর রয়েছে, যেন ভি বা ভি ড্যাশ, তাহলে ভি ড্যাশ বাই ভি নট, ভি ড্যাশ হলো কত ছিল এইটা, তাহলে কে ইন্টু 2√5 ইন্টু কিউ বাই কত আর স্কোয়ার ইন্টু কত, তাহলে কস ইন্টু 45 ডিগ্রি ইন্টু কস থিটা মাইনাস সাইন ইন্টু 45 ডিগ্রি ইন্টু কত সাইন থিটা বাই আর স্কয়ার ছিল, মিনার করে দিয়েছে, মিনার মানে এইটা, মিনার মানে কত, এই যে কত পেয়েছিলাম 4 কিউ বাই হচ্ছে 4 ইন্টু কিউ ইন্টু কে বাই আর স্কয়ার ইন্টু কস 45 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো ক্যালকুলেশন করছি এখান থেকে, তাহলে ভি ড্যাশ বাই ভি নট সমান দেখো এই কে আর স্কয়ার আছে সব পেয়ে গেল, কিউ কাটলো, তাই তো, তাহলে উপরে হচ্ছে √5, এই যে 2, এটা 2 কাটলো বাই 2 পেলাম, ওকে। এবার দেখো এখান থেকে এইটা বাই এইটা বাইটা করবো, তাহলে cos 45 বাই cos 45 কেটে যাবে, তাহলে থাকছে তো cos থিটা, তাহলে cos ইন্টু থিটা মাইনাস দেখো sin 45 এর ভ্যালু কত 1/√2, cos 45 ভ্যালু কত 1/√2, তাহলে থাকছে কত sin থিটা, তাহলে ইন্টু sin ইন্টু থিটা, ওকে। এবার দেখো তাহলে √5/2, এই ফিগার থেকে দেখো cos থিটার ভ্যালু কত, তাহলে এটা হচ্ছে বেস কোণটা, এটা বেস, তাই তো, হাইপোটেনাস কোণটা এটা, তাহলে বেসের ভ্যালু কত দেখো 2, তাহলে 2/√5, তাহলে কত হবে, তাহলে 2/√5 মাইনাস সাইন থিটার ভ্যালু কত, পারপেন্ডিকুলার মানে কোনটা এইটা, তাহলে 1, এটা হাইপোটেনাস, তাহলে 1 বাই কত হচ্ছে √5, ওকে। তাহলে কত পাচ্ছি, তাহলে √5 এখানে গুণ করে দাও, তাহলে ভি নট বাই ভি জিরো কত পাচ্ছি দেখো, এখান থেকে এটা কেটে যাচ্ছে, তাহলে 1 মাইনাস এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে 1/2, তাহলে কত পাচ্ছি এখান থেকে 1/2, আর কত পেলাম, তাহলে ভি নট বাই ভি জিরো ইকুয়াল টু 1/2, ওকে। সো ভি ড্যাশ ইজ ইকুয়াল টু ভি নট বাই 2, তাহলে পোটেনশিয়াল কোথায় যাবে, হাফ হয়ে যাবে, ওকে। আচ্ছা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা একটু সাবস্ক্রাইব করবে, একটু চ্যানেলটাকে স্প্রেড করবে, তাহলে আমি আরও বেশি করে নিউমেরিক্যাল করবো, যেই অ্যাডভান্স নিড যত বলে সব আমি করে দেবো, হ্যাঁ।